শুয়াইবে মাটির দেহ মাটি খাইবে ভুলবে তোরে ওহিনায় আপনজন তুই মরিলে কান্দিবে কয়জন ভাই বেড়াদার আত্মীয় যারা কিছুদিন কান্দিবে তারা এই দুনিয়ার কলা খালে তারা একদিন যাবে ভুলে ছিন্ন হবে তোমার মায়ারি বান্ধব তুই মরিলে কান্দিবে কয়জন মুসলমান ভাইরা রে ইতিম নবী আমার ডাকতে বলল মরে আসতে বলো আমি অনুরোধ করে তোমারে বলছি আমি অনুমতি দিয়ে দিলাম মা তুমি দরজা খুলে দাও দরজাটা যখন খুলে দিলেন আজরাইল আস্তে করে সালাম দিয়ে নবীজির পাশে এসে দাঁড়াইয়া ডাকতে বললেন নবী গো আল্লাহ আমার পাঠাইছে আপনি যদি যাইতে চান আপনারা লইয়া যাও আপনি যদি না যাইতে চান আল্লাহ বলছে আপনার হায়াত নাকি আল্লাহ কিয়ামত পর্যন্ত বাড়াইয়া দিব ইতিম নবী আমার ডাকতে বলে ভাই আজরাইল দুনিয়া তো থাকার জায়গা না অতএব দুনিয়ায় আমি থাকবো না তবে আমি নবী দুনিয়ার দিকে চলে যাব তবে আমি যাওয়ার আগে জানতে চাই আমার ইতিম উম্মতের কি অবস্থা হইব আজরাইল আমি নবী বেশি সময় তোদের নজর থাকবো না তবে আমি নবী চলে যাব যাওয়ার আগে জানতে চাই আমার ইতিম উম্মতের কি অবস্থা হইব আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে আল্লাহর নবী ডাকতে বললেন ভাই আজরাইল রে আমার প্রাণপ্রিয় বন্ধু হলো জিবরাইল এই মুহূর্তে জিবরাইলকে একটু খবর দেওয়া হোক এবার জিবরাইলকে খবর দিলেন জিবরাইল সরাসরি নবীদের কাছে হাজির হইয়া যায় ইতিম নবী আমরা ডাকতে বলে ভাই জিবরাইল রে এই আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে কি ভালো বন্ধু আর তোর আছে জিবরাইল ডাকতে বললেন নবী গো আসমানের নিচে জমিনের উপরে আপনার চাইতে ভালো বন্ধু আমার কেউ নাই যদি এই মুহূর্তে আজরাইল আমার নিতে আসছে তাহলে এই মুহূর্তে তুমি একটু আল্লাহর কাছে যাও গিয়া বলো আপনার বন্ধু দুনিয়ায় থাকবে না বন্ধু দুনিয়ায় থেকে চলে আসবে আসার আগে জানতে চাই তার ইতিম উম্মতের কি অবস্থা হইব বলার সঙ্গে সঙ্গে দিলেন নবী আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ও বন্ধু ওই অবস্থায় বসা জিবরাইল যখন আল্লাহর কাছে গিয়ে বললেন আল্লাহ ডাকতে বলল জিবরাইল যা আমার বন্ধুর কাছে যা আমার বন্ধুরে বল আমার বন্ধুর উম্মতেরা যদি মৃত্যুর 1 বছর পূর্বে যদি তারা তওবা করে আমার বন্ধুর খাতিরে তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব জিবরাইল সরাসরি আল্লাহর কাছে চলে আসলেন আর আল্লাহ বলতেছে জিবরাইল যে আমার বন্ধুরে গিয়ে বল আমার বন্ধুর উম্মতেরা যদি মৃত্যুর 1 বছর পূর্বে তারা তওবা করে আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব সঙ্গে সঙ্গে বাগানে জিবরাইল চলে আসলেন নবীজির কাছে আল্লাহু আকবার আমি কি জোরে কন্না আল্লাহু আকবার আমি জোরে বলেন না নবীজির কাছে হাজির ইতিম নবী আমার ডাকতে বলে ভাই জিবরাইল খবর কি বলে আল্লাহ বলছে 1 বছরের কথা আপনার ইতিম উম্মতেরা যদি মৃত্যু 1 বছর পূর্বে যদি তওবা করে আল্লাহ নাকি তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবে নবী আমার ডাকতে বলে জিবরাইল ভাই 1 বছর পর লম্বা হয়ে যায় আমার ইতিম উম্মত বুঝবে কেমন কইরা 1 বছর পরে তার মৃত্যু হইব আর 1 বছর পূর্বে তওবা করব আমার ইতিম উম্মতের পক্ষে এত বড় লম্বা সময় সম্ভব না সঙ্গে সঙ্গে মুসলমান ভাইরা রে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব
বললাম আমি কি করব? বলে আমার ইতিমধ্যের পক্ষে সম্ভব না, এই মুহূর্তে তুই তাড়াতাড়ি যা, গিয়া বল আমার ইতিমধ্যের পক্ষে সম্ভব না। জিবরাইল যখন আমার আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ ডাকলে বললেন জিবরাইল খবর কি? বলে আমি বলতেছি এদিকে আল্লাহর নবী সাহাবাদের ডাকতে বলল, সাহাবারা রে আমি নবী যদি তোমাদের মাঝে আর বেশি সময় থাকতে পারবো না, দৌড়াইয়া যাইয়া হুসাইন নবীজির বুকের উপর মাথা রাইখা কান্দার ডাকতে বলে, নানু ভাই আপনারা ছাড়া আমি হুসাইন কেমন করে থাকবো? নানু আপনারে আমারে, ও নানু আপনি আমারে ঘোড়া বানাইয়া, আপনি যখন আমারে ঘোড়া বানাইয়া তখন আমারে ঘুরাইছেন, আমি নবীজি গো আপনার পিঠের উপর সইরা বলছি চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। নানু ভাই আপনি দুনিয়া থেকে চলে গেলে আমি কারে ঘোড়া বানাইয়া বলবো চল ঘোড়া চল, চল ঘোড়া চল? ইতিম নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, একবার হাসানের হুসাইনের দিকে তাকায়, আমার দিলের নবী আমার মায়ের নবী পাপ করলেন আলাপি ফাতেমার চেহারার দিকে তাকায়। এমন টাইমে নবী আমার সাহাবাদের ডাকতে বলল, সাহাবারা রে এই মুহূর্তে কি আছো তোমরা? যদি আমার কাছে কেউ কিছু পায়া থাকো এই মুহূর্তে আমার কাছ থেকে ছায়া দিতে পারো, আমি তিন নবী আর বেশি সময় তোমাদের মাঝে থাকতে পারবো না। বলার সঙ্গে সঙ্গে দিলেন নবী আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলল, কে তোমরা কি পাইবে? তোমরা আমার কাছ থেকে ছায়া নাও, আমি নবী তো আর তোমাদের মাঝে বেশি সময় থাকতে পারবো না। নবীর একজন সাহাবী তার নাম হলো ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিল্লা কোন মারহাবা, আরো জোরে কোন বাবা মারহাবা। ওয়াক্কাস ডাকতে বললেন, নবীজি আপনি আমার কাছে, আপনার কাছে আমি একটা আবদার আছে, আপনার কাছে আমি একটা জিনিস পাই। ইতিম নবী আমার চোখে ওঠে ডাকতে বলল, ওয়াক্কাস রে তুমি আমার কাছে কি পাও? তাবুকের যুদ্ধে যাইতে আপনি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া রওনা হয়েছেন, মাঝ পথে যাওয়ার পরে যখন আঘাতটা ঘোড়াকে মারেন ওয়াক্কাসের পিঠে লাগছে, এই মুহূর্তে যদি মনে করেন আমি মৃত্যুর পূর্বে এই মুহূর্তে যদি আপনি মনে করেন নবীজি গো সেটা আমি যে আপনার কাছে পাওনা সেই পাওনা পরিশোধ করে আপনি চলে যাবেন। ইতিম নবী আমার ডাকতে বলল, ওয়াক্কাস রে আমার তো অনেক কিছু খেয়াল নাই, ঠিক আছে অসুবিধা নাই। তুমি না আমার হযরত আবু বকর ডাকতে বলে, ভাই ওয়াক্কাস তুমি কি বলতিছো? এই মুহূর্তে নবীকে আঘাত করা যাবে না। আল্লাহর নবী কখনো কখনো বেখুন, এই মুহূর্তে যদি নবীকে আঘাত করো আল্লাহর নবী আমাদের থেকে কখনো চলে যায়। নবী অসুস্থ মানুষ, নবী কখনো হুশ কখনো বেহুশ, এই চিন্তায় চিন্তিত হইয়া কথায় ব্যতীত হইয়া আমরা সাহাবারা সকাল করবো। আর তুমি বলছো নবী গো আপনি আমার আঘাত করছিলেন, আপনারে আমি আঘাত করতে চাই। এ ভাই ওয়াক্কাস তখন তোর মধ্যে কি কোনো দয়াও নাই মায়াও নাই? ওয়াক্কাস ডাকতে বললেন, আমি এই মুহূর্তে আল্লাহর নবীকে বলতেছি, নবী গো আপনি আমার কাছে ঋণ আছেন, আপনার ঋণ পরিশোধ করতেই হবে। হযরত আবু বকর ডাকতে বলল, ভাই ওয়াক্কাস রে আল্লাহর নবী যদি তোমার একটা আঘাত করে থাকে তার পরিবর্তে তুমি আমার 10টা আঘাত করো। হযরত ওমর ডাকতে বললেন, ভাই ওয়াক্কাস আল্লাহর নবী যদি তোমার একটা আঘাত করে থাকে তার পরিবর্তে তুমি আমার 20টা আঘাত করো। এরপরে হুসাইন ডাকতে বলেন, ওয়াক্কাস আমার নানু ভাইরে তুমি আঘাত করো না, আমার নানু ভাইরে তুমি লাইও না, আমার নানুর মা নাই বাবা না, আমার নানুর মা নাই বাবা নাই। এই মুহূর্তে আমাদেরকে পৃথিবী তোমরা করো না। আমার নানু ভাই যদি চলে যায় আমরা কার নিয়ে বলবো, ও বাবা দুনিয়া থাকার জায়গা না, আজ না হয় কাল, কাল না হয় পশু, পশু না হয় তসু। এই দুনিয়া ছেড়ে বাদান আমার আপনার চলেই যেতে হবে। এই দুনিয়াতে কেউ চিরজীবন থাকতে পারবে না, কিন্তু বাদান রে একমাত্র ওই মানুষটাকেই আমার আল্লাহ
পাঠাইবে, যার না বানাইলে আমার আল্লাহ তামাম দুনিয়া বানাইতো না। ঠিক কিনা বলেন? কথা কয় না? মুসলমান ভাইরা রে, ও সালামার বাবারা, তাই আমার আপনার কাছে আল্লাহ 3টা চিঠি পাঠাইছে। 1 নম্বর মাথার চুল আর মুখের দাড়িগুলো পাইতে গেছে। 2 নম্বর আমার চোখের গতি কমে গেছে। 3 নম্বর বাবা রে, চিঠিটার ভিতরে লেখা আছে আমার শরীরের শক্তি কমে গেছে। এই 3টা চিঠি আমি আপনি অনেকেই পাইছি, এরপরে মনে করি আমি আপনি মরব না। আল্লাহ ডাক দেখায়, বান্দারে মরার গ্যারান্টি আছে, বেঁচে থাকার গ্যারান্টি না। ঠিক কিনা বলে? বাঁচবেন, কেউ বাঁচবে? মাঝে মাঝে বলে থাকি, মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যায়, এক মহিলা কান্দে, জিজ্ঞেস করে, মা তুমি কান্দো কে? বলে আমার দুধের বেটা মারা গেছে। বলে তোমার দুধের বেটার বয়স কয় বছর? কয় 400 বছর। সুবহানাল্লাহ, বাচ্চা কিবেন না? 400 বছরের দুধের বেটা মারা গেছে, তুমি কাঁদতেছো না? এমন এক জামানা আসবে যে জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের হায়াত থাকবে 60-80 বছর। মহিলা কান্দা বাদে হাসে দিছে। জিজ্ঞাসা করে, না কিছুক্ষণ আগে তুমি কাঁদলা, এখন কেন হাসো? বলে এখন আমি হাসতেছি এই জন্যে, ওই জামানায় যারা পৃথিবীতে আসবে তারা কি ঘরবাড়ি বানাবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, মা রে, তারা শুধু ঘর দরজা বানাবে না, তারা বিলাস বহুল বিল্ডিং বানাবে। মহিলা কামদার ডাকতে বলে, পয়গম্বর মুসা, ওই জামানায় আল্লাহ যদি আমার পাঠাইতো, এই 70 বছর 80 বছর জিন্দেগিতে যতটুকু না করলে চলে না, ততটুকু বাদান রে আল্লাহর জন্য কর, দুনিয়ার জন্য করতাম। আর 70-80 বছর জিন্দেগিতে আমার আল্লাহকে হাত করতাম। যেদিন যাবে গরুস্থানে মাটির কবরে